একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। পরিণীতা আজকের এপিসোডটা সত্যিই খুব শক্তিশালী এবং ভাবনার খোরাক দেওয়ার মতো ছিল। এই এপিসোডে শুধু গল্প এগোয়নি, বরং সমাজের একটা গভীর বাস্তবতাকে খুব সাহসের সঙ্গে তুলে ধরা হয়েছে। অফিসের ভেতরে শুরু হওয়া একটা সাধারণ কম্পিটিশন ধীরে ধীরে যে কিভাবে একটা সামাজিক বার্তায় রূপ নেয়, সেটা আজকের পর্বে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পিওর লাইফ কোম্পানির নতুন ফেয়ারনেস ক্রিম লঞ্চকে কেন্দ্র করে যে ট্যাগলাইন কম্পিটিশন, সেটাই ছিল আজকের মূল ট্রিগার। সবাই যেখানে রং ভরসা করার প্রচলিত ধারণার মধ্যেই আটকে ছিল, ঠিক সেখানেই পারুল সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে। সে সরাসরি প্রশ্ন তোলে, সত্যিই কি ক্রিম দিয়ে মানুষের রং বদলানো যায়, নাকি আমরা সমাজ হিসেবে কালো রঙকে ছোট করে দেখতেই অভ্যস্ত? এই জায়গাটাতেই পরিণীতা সিরিয়ালটা অন্য সিরিয়ালগুলোর থেকে আলাদা হয়ে যায়। পারুলের ডায়লগগুলো শুধু চরিত্রের প্রতিবাদ নয়, বরং সমাজের প্রতি একটা আয়না। গায়ের রঙের জন্য মেয়েদের যে অপমান, বিয়ে ভেঙে যাওয়া, পণ দাবি, আত্মসম্মান ভাঙার ঘটনা, সবকিছু খুব বাস্তবভাবে উঠে এসেছে। এটা কোনো নাটকীয় অতিরঞ্জন না, বরং আমাদের চারপাশের চেনা গল্প। রায়নের চরিত্রটাও আজকের এপিসোডে গুরুত্বপূর্ণ ছিল। সে একদিকে কর্পোরেট সিস্টেমের অংশ, আবার অন্যদিকে পারুলের যুক্তিগুলোকে পুরোপুরি উড়িয়ে দিতেও পারে না। এই দ্বন্দ্বটা চরিত্রটাকে আরও বাস্তব করেছে। আর অফিসের সিনিয়রদের রিয়াকশন দেখিয়ে বোঝানো হয়েছে বড় কোম্পানিগুলো কিভাবে সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যেতে চায়। সবচেয়ে শক্তিশালী মুহূর্ত ছিল পারুলের সেই বক্তব্য, যেখানে সে বলে, ফেয়ারনেস ক্রিম শুধু একটা প্রোডাক্ট না, এটা একটা মিথ, যেটা মেয়েদের মনে ইনফিরিয়রিটি ঢুকিয়ে দেয়। এই কথাগুলো শুধু সিরিয়ালের জন্য না, বাস্তব জীবনেও খুব প্রয়োজনীয়। এই এপিসোডের সংলাপ, অভিনয় আর মেসেজ তিনটেই ব্যালেন্সড ছিল। কোনো জায়গায় অপ্রয়োজনীয় ড্রামা নেই, আবার বক্তব্যও হালকা করা হয়নি। পরিণীতা আজ প্রমাণ করল, একটা বাংলা সিরিয়াল চাইলেই সাহসী সামাজিক বিষয় তুলে ধরতে পারে। সব মিলিয়ে বলা যায়, আজকের এপিসোডটা শুধু দেখার জন্য নয়, ভাবার জন্যেও। পারুলের লগায় শুধু অফিসের কম্পিটিশন জেতার জন্য না, বরং সমাজের চোখে চোখ রেখে কথা বলার জন্য। আগামী পর্বে এই লড়াই কোন দিকে যায়, সেটাই এখন দেখার।